মিষ্টির দোকানের জলে চুমুক দিতেই রক্ত বমি, ভর্তি আইসিইউতে। কি ছিল ওই বোতলে? ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমানের জামালপুর থানার পুলিশ। নামী কোম্পানির সিল করা বোতলের জল পান করে আইসিইউতে ভর্তি এক ব্যবসায়ী। নিশ্চয়ই অবাক হলেন, ভাবছেন তো জল পান করে কেউ অসুস্থ কি করে হতে পারে। অভিযোগ, জলের বোতলে জল নয়, ছিল ছানা কাটানোর অ্যাসিড, আর যা খেয়েই রক্তবমি ব্যবসায়ীর। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ব্যক্তি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরে। ঘটনা সূত্রে জানা যায়, জামালপুরের দোলতলা এলাকার বাসিন্দা জয়জিৎ বাবু পেশায় বালি ব্যবসায়ী। সোমবার দুপুরে ব্যবসায়িক কাজে বাইক নিয়ে বের হয়েছিলেন তিনি। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগা, এখন এক নতুন রূপে, নতুন সাজে। হালারা মোড়ে প্রবল তৃষ্ণা পাওয়ায় তিনি স্থানীয় একটি মিষ্টির দোকান থেকে নামী কোম্পানির 2 লিটারের একটি জলের বোতল কেনেন। দোকানদার সিলবন্ধ বোতলটি দিলে তিনি সরল বিশ্বাসে সেটি খুলে বেশ খানিকটা খেয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে শুরু হয় তীব্র যন্ত্রণা। কিছুক্ষণের মধ্যেই তার মুখ দিয়ে রক্তবমি ও প্রস্রাবের সাথে রক্তক্ষরণ হতে শুরু হয়। তড়িঘড়ি তাকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ এবং পরবর্তীতে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জামালপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী ওই মিষ্টির দোকানে হানা দেয়। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দোকানদার প্রণব সরকার পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, দোকানে ছানা কাটানোর জন্য নামী কোম্পানির জলের বোতলে মিল্ক অ্যান্টিফাঙ্গাস অ্যাসিড অর্থাৎ ছানা কাটানোর অ্যাসিড ভরে রাখা ছিল। ভুলবশত সেই বিষাক্ত রাসায়নিক ভর্তি বোতলে জলের বদলে তুলে দেওয়া হয়েছিল ব্যবসায়ীর হাতে। পুলিশ ওই দোকান থেকে এই রকম রাসায়নিক ভর্তি আরও একটি বোতল বাজেয়াপ্ত করেছে। মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল, হারা বসতে একটা মিষ্টি দোকান থেকে না কোথায় জল কিনেছিলাম মিষ্টি দোকান থেকে, সেখান থেকে খেয়ে ভেতরটা সব পুড়ে গেছে। এখন বাথরুম থেকে ইউরিন থেকে রক্ত আসছে এবং কাশি থেকে রক্ত আসছে, ইউরিন থেকে ফুল রক্ত আসছে। হ্যাঁ, জলটা কিনে খেয়েছি। না, আমরা শুনেছি যে মিষ্টি দোকানের ওখান থেকে। আমরা বর্ধমান এমার্জেন্সিতে নিয়ে এসেছি প্যাকেজিং ওয়াটার। হ্যাঁ, ডাক্তাররা বলছে পজিশন খারাপ আছে। কোম্পানি দিয়ে দিয়ে নাম ওই হ্যাঁ ওই জল হালকা খেয়েই হয়েছে একদম। আমরা 3 ঘন্টার মধ্যে দেখছি অ্যাকশন জোরালোভাবে নিয়ে নিয়েছে, পচা গেছে মনে হচ্ছে। এই বিষয়ে জয়জিৎ মহন্তের স্ত্রী সুমনা মহন্ত বলেন, আমার স্বামী নির্দিষ্ট মূল্য দিয়ে সিল করা জলের বোতল কিনেছিলেন, কিন্তু সেই জলের বোতলে জলের বদলে ভরা ছিল বিষাক্ত তরল। তা তিনি বুঝতে পারেননি। ওই জল পান করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিসলারির মতো একটা জলের বোতল, জলটা কিনে খেয়েছে, এর একদম খাওয়ার পরই সঙ্গে সঙ্গে শরীর খারাপ, অসুস্থ বোধ করছে। দোকান থেকে সিল করাই বোতল ছিল, বিসলারি জল। কোন দোকান থেকে কিনেছিস? আমাদের ওই দিক থেকে, জামালপুরের ওখান থেকে। হ্যাঁ, জামালপুর। খাওয়ার পর কি হয়েছিল? খাওয়ার পর অসুস্থ হচ্ছে, মুখ দিয়ে করছে, বমি করছে, করছে, প্রচুর শরীর খারাপ। এখন তো নিয়ে এসছেন? এখন আমরা বর্ধমানে নিয়ে এসছি। কি নাম? জয়জিৎ মহন্ত। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই স্পষ্ট হবে ইচ্ছাকৃত ভুল, গাফিলতি নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।